নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তোমাদের জন্য 3টি নতুন চাকরি নিয়ে চলে এলাম। সুযোগ হাতছাড়া করবে না তোমরা, কারণ এই চাকরির জন্য গভর্নমেন্ট মিশন এই চাকরিতে। তো দেরি না করে অনলাইনে নয় অফলাইনে একদম বিনামূল্যে আবেদন করে দিতে পারবেন। রোজ 15,000 থেকে 2,000 মানে 1500 টাকা থেকে শুরু করে 2,200 টাকা করে পাবে রোজ, মানে প্রতিদিন হিসাবে এখানে বেতন দেওয়া হবে, মাসে নয়। এবার যদি দেখো 1500 টাকা তুমি ইনটু করে 30 করো তাহলে কত টাকা মাইনা হয় তোমরা বুঝতেই পেরেছো। কিন্তু মোদ্দা কথা এখানে 30 দিন কাজ হয় না, এখানে হয় 26 দিন কাজ। এই 26 দিন কাজের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো এই পোস্টগুলোর জন্য। একদম বিনামূল্যে আবেদন, সরাসরি ফর্ম জমা দিতে দিতে হবে তোমাদেরকে তাড়াতাড়ি করে। এমন সুযোগ কিন্তু বারবার আসে না। এখানে যে চাকরি প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের 25 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছো তোমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। এখানে যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে নোটিশেই। এই নোটিশ ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রামে চলে যাবে, সেখানে ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে সরাসরি। ওইখান থেকে ডাউনলোড করার পরে তোমরা সম্পূর্ণ সাইবারে যাবে বা নিজের কাছে প্রিন্টার থাকলে ভালো। প্রথমে তো একটা প্রিন্ট আউট বার করে নেবে A4 সাইজের পেজে। কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে। তো এইখানে তোমাদের কালার পাসপোর্ট সাইজ দিতে হবে। কালার পাসপোর্ট মানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে হবে। যিনি আবেদন করবে তার নাম দিতে হবে। এবার দেখ, এখানে তার নাম ব্লক লেটারে লিখতে হবে। বাবার নাম, যদি মহিলা হয়ে থাকেন অন্তত তাদের হাজবেন্ডটার নাম লিখবেন, এবং মহিলা যদি হয়ে থাকেন তাদের যে আধার কার্ড বা ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে নিজের হাজবেন্ডের নাম থাকতে হবে, বা আধার কার্ডে বার্থ সার্টিফিকেট মানে নাম থাকতে হবে। বা যদি থাকে তোমাদের কাছে ম্যারেজ সার্টিফিকেট তাহলে আরো ভালো। এই চাকরির জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত নথিপত্র জমা দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ যেই ফরম্যাটে আছে সেই ফরম্যাটে লিখবে। রিলিজিয়ন তোমার নিজের রিলিজিয়নটা এখানে লিখবে। কাস্ট এখানে লিখবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস দুটো যদি সেম থাকে সেম বসাবেন, আর দুটো যদি আলাদা থাকে আলাদা বসাবেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা যদি যেখানে বসবাস করছো সেখানের বাসিন্দা হতে হবে, এবং কমিউনিকেশন অ্যাড্রেস তুমি যদি সেখানে না থেকে অন্য জায়গায় চাকরি ছুটতে গেছো বা অন্য জায়গায় বসবাস করছো সেই কমিউনিকেশন অ্যাড্রেস দিতে পারো, কারণ তারা তোমার সাথে এইভাবেই কমিউনিকেশন করবে অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার, এই দুটো কিন্তু বারবার দেবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হোয়াটসঅ্যাপ নম্বর চাওয়ার কারণ হলো এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের সাথে কমিউনিকেট করবে, হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং বা মেসেজের মাধ্যমে। এডুকেশন কোয়ালিফিকেশন যেভাবে এই ক্ষোভগুলো রয়েছে সেইভাবে দেবে। এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে লাস্ট যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন ডিটেলস গুলো এখানে যেরকমটা ভাবে আছে সেরকম ভাবে ফিল আপ করে দেবে। অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স এখানে যেভাবে আছে অর্গানাইজেশন নাম থেকে অ্যাসাইনমেন্ট পর্যন্ত সেভাবে দেবে, এবং ভাষা, যে ভাষা জানো সেই ভাষার এখানে কিন্তু প্রুফ দিতে হবে। মানে বাংলা জানো, কম্পিউটার নলেজ থাকলে সেই ক্ষেত্রে ইয়েস লিখতে হবে, এবং কম্পিউটার নলেজের ক্ষেত্রে কম্পিউটারের সার্টিফিকেটও দিতে হবে। ডেট, প্লেস এবং ফুল সিগনেচার করে এই পোস্টের জন্য যাবতীয় নথিপত্রের সাথে অ্যাটাচ করে খামে ভরে এখানে যেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে পোস্ট বা হ্যান্ড টু হ্যান্ড বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে বলছে সেখানে পাঠিয়ে দিতে হবে। এবার সরাসরি চলে যাবো ফ্রন্ট পেজে। ফ্রন্ট পেজে এখানে আমরা দেখতে পারবো যে পোস্টে রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা হলো সোশ্যাল ডেভেলপমেন্টের একটি পোস্ট রয়েছে, এবং ফার্ম লাইভলিহুড এর জন্য একটি পোস্ট, এবং মার্কেটিং এর জন্য একটি পোস্ট। এখানে যারা অ্যাপ্লিকেশন করবে এই 3টে পোস্টের ক্যাটাগরির জন্য তাদের পোস্ট গ্রাজুয়েশন হতে হবে। সেই গ্রাজুয়েশনে রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল ম্যানেজমেন্ট বা সোশ্যাল ওয়েলফেয়ারের মাধ্যমে বা জেনারেল ম্যানেজমেন্ট, সোশ্যাল সায়েন্স, বিএসসি এই সময়ের মাধ্যমে হতে হবে, এবং বিএসসি যদি থাকো সাথে আবার 3 বছরের ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচারে। যদি এটা না থাকে পরবর্তীতে এমবিএ যদি থাকে মার্কেটিং ফর্মে তাহলেও কিন্তু এমনি অ্যাপ্লিকেশন করতে পারো। যদি তোমাদের কাছে এমবিএ মার্কেটিং এও যদি না থাকে তাহলে ইনস্টিটিউট রিপোর্টিং হ্যাভিং এক্সপিরিয়েন্স যদি থাকে রুরাল মার্কেটিং এ তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। এই পোস্টের জন্য 20 থেকে 50 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এখানে এসসি এসটি দের জন্য 5 বছর এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে এবি তাদের জন্য 3 বছর এক্সট্রা বয়সের ছাড় দেওয়া হচ্ছে।
এই পোস্টগুলোর জন্য 3 বছরের এক্সট্রা এক্সপিরিয়েন্স লাগবে রুরাল ডেভেলপমেন্টের জন্য। মানে রুরাল ডেভেলপমেন্টের যারা কাজ করেছে তাদের 3 বছরের এক্সট্রা এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ভাষা জানতে হবে বেঙ্গলি এবং লোকাল ভ্যারনাকুলার ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে মানে বাংলা ভাষা নানা ধরনের আছে সেরকম ভাষা জানতে হবে। নলেজ কম্পিউটার থাকতে হবে এবং কম্পিউটারে কি নলেজ থাকতে হবে? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে শুধুমাত্র মহিলারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তাদের ফাংশনস এসএইচজি বেস ফেডারেশনের থেকে থাকতে হবে। নলেজ থাকতে হবে, ফিজিক্যাল ফিট থাকতে হবে এবং আউটসাইড ব্লক বা স্টেটের হলে হবে না। আর এখানে বলা হয়েছে যে বিষয়টা এখানে দেখতেই পাচ্ছ যে এবার এখানে ব্লক, স্টেট, ডিস্ট্রিক্টের রিকোয়ার্ড লাগবে যারা বাইরে এই যে ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই ডিস্ট্রিক্টের বাইরে যারা আছো এবং যারা অ্যাপ্লিকেশন করতে পারবে না তারা হলো উপসংঘ, সংঘ এবং মহাসংঘের ক্যান্ডিডেটরা। আইসিডিএস ওয়ার্ক বা আশাকর্মী এরা এনজিওতে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না এই পোস্টগুলোর জন্য। কি কাজ করতে হবে তোমরা জানো, এর আগেও কিন্তু অনেক এই ধরনের ভিডিও বানিয়েছিলাম। তাও একবার বলে দিচ্ছি এখানে কি কাজ করতে হবে, ভিডিওতেই বলে দেবো। আগে জেনে নাও এখানে অ্যাপ্লিকেশনের টাইম 24শে নভেম্বর 2025 11টা থেকে 5টা পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশনের সাবমিট করার জন্য যে ঠিকানাটা এখানে দেওয়া আছে, পুরো ঠিকানাটা দেওয়া আছে, এই ঠিকানার মধ্যে স্পিড পোস্ট বা হ্যান্ড টু হ্যান্ড জমা দিতে পারবে। এই পোস্টগুলোর জন্য প্রথম যে পোস্টটা রয়েছে সেটার জন্য 2200 টাকা দেওয়া হবে প্রতিদিন। দ্বিতীয় যে পোস্টটা রয়েছে সেটা 1500 টাকা এবং তৃতীয় যে পোস্টটা রয়েছে সেটা 1200 টাকা দেওয়া হচ্ছে। 26 দিনের কাজ হবে প্রথমেই বলেছিলাম এবং যাতায়াতের ভাড়ার জন্য 100 টাকা করে দেওয়া হবে এবং মানে ব্লকের আউটের বাইরে যারা কাজ করবে তাদের 150 টাকা দেওয়া হবে এবং সাব ডিভিশনের বাইরে যারা রয়েছেন তাদের 200 টাকা দেওয়া হবে। কোনো রকম ভাবে ত্রুটিপূর্ণ থাকলে এরা ফর্ম ক্যান্সেল করে দিতে পারে। গ্রামে গ্রামে গিয়ে সেলফ হেল্প গ্রুপ এর কাজ দেখা, সামাজিক উন্নয়ন, সচেতনতা, বঞ্চিত মানুষের অন্তর্ভুক্ত করার কাজ, বিভিন্ন রিপোর্ট তৈরি করা, এসএইচজির মিটিং, ট্রেনিং, কাজকর্ম মনিটর করা। প্রায় 8 দিন মাঠে ভিজিট থাকতে হবে। জেলা ব্লক অফিসের সাথে যোগাযোগ রাখা, অফিস যা দায়িত্ব দেবে তা পালন করা, নতুন ছোট ব্যবসা শুরু করতে হবে সাহায্য করা। মানে দ্বিতীয় ক্যাটাগরির কথা বলছি। বাজার চাহিদা দেখে কোনো ব্যবসা ভালো হবে তা জানানো, ব্যবসার হিসাব, ডেটা রিপোর্টিং, সংগ্রহ, বিশ্লেষণ, উদ্যোক্তাদের কাজ মনিটর করা, মার্কেটিং লিঙ্কেজ করতে সাহায্য করা, নতুন মার্কেট, নতুন সুযোগ খোঁজা, ব্লক ডিস্ট্রিক্ট টিমের সাথে সমন্বয়। তৃতীয় যে মার্কেটিং আরপি কাজ সেটা এসেই যে প্রোডাক্টের গুণমান, প্যাকেজিং, ব্র্যান্ডিং উন্নয়ন, বাজারে বিক্রি করানোর জন্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ, সাপ্লাই চেইন তৈরি করা, মেলা প্রদর্শনীতে প্রোডাক্ট নিয়ে যাওয়া, লজিস্টিক, পরিবহন, স্টক ম্যানেজমেন্ট, ই কমার্সে প্রোডাক্ট আপলোড, বিক্রি কর দেখা, এসেই যে প্রোডাক্টের বাজার বাড়ানো। এছাড়াও সবার জন্য সাধারণ কাজ, কম্পিউটার জ্ঞান, এক্সেল, পাওয়ার পয়েন্ট, জেলা ব্লক রাজ্যের বাইরে অফিসিয়াল ট্যুরে যেতে প্রস্তুত থাকা, এসএইচজি গ্রুপ ভিজিট করা, দৈনিক রিপোর্ট আপডেট, অফিস যা কাজ দেবে তার সময় মতো করা। এই রয়েছে কাজ।